আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, এটা খুবই রেলিভেন্ট। এটা হচ্ছে গিয়ে আমাদের অকশন হাউসে আমরা যখন গাড়িগুলো পারচেস করি 3.5 বা 4 পয়েন্টের গাড়ি অথবা কখনো আর গ্রেডের গাড়ি, সেসব গাড়িতেও আমরা কিন্তু এই ধরনের ফিনিশিং সহ গাড়ি পাই, যেখানে আমরা দেখি যে স্ক্র্যাচের মার্কগুলো থাকে, বাট এমনভাবে জিনিসটা কাজ করা বোঝা যায় না, অ্যাটলিস্ট ছবিতে বোঝা যায় না। শিটে, অকশন শিটে অবশ্যই মার্কিং থাকে। তো এই ধরনের কাজের জন্য কিন্তু একটা গাড়ি 3.5 চলে আসে, যেহেতু স্কার মার্ক আছে। একটা স্ক্র্যাচ, একটা ডেন্টের কারণে একটা গাড়ির পয়েন্ট অনেক কমে যায়, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের যারা ক্লায়েন্ট থাকেন তারা গাড়িটা কিনতে খুব একটা ইন্টারেস্টেড হন না, ভয় পান। সো এই ভয় পাওয়ার আসলে কিছু নাই। যেমন দেখেন, তো এই গাড়িটা কিন্তু পয়েন্ট হচ্ছে 3.5। এই ছোট ছোট জিনিসের কারণে কিন্তু জাপানে অপশন পয়েন্টটা কমে আসে। যাদের বাজেটটা কিছুটা কম থাকে তারা চাইলে এই ধরনের গাড়িগুলো পারচেজ করেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যেসব গাড়ি দেখবেন হচ্ছে গিয়ে রংটা কেটে গেছে, ছিঁড়ে গেছে, সেসব জায়গায় যদি আপনি কালার না করে ফেলে রাখেন, গাড়িতে কিন্তু আপনার মরিচা চলে আসতে পারে ওই পার্টটাতে। তো এইগুলো প্রিভেন্ট করার জন্য এই জিনিসটা খুব ইউজফুল। আর লাস্টলি যেটা আমরা এখন যে কাজটা করলাম, এটা খুব ভিজিবল, এখন বোঝা যাচ্ছে যে এখানে একটা দাগ ছিল, এটার উপরে কালার করা আছে। তো আমরা চেষ্টা করব এই গাড়িটাতে আবার একটু পলিশ করে রেজাল্ট দেখানোর জন্য, যদি সুযোগ হয়। সোফার এটা আসলে একদমই একটা ইমার্জেন্সি পারপাসে ব্যবহার করা জিনিস। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগবে। আপনার যদি ডিফারেন্ট কোনো ওপিনিয়ন থাকে চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।